আমাদের জালে ওঠা সবচেয়ে বড় মাছ। এখানে অনেক পিচ্ছিল একটা অবস্থা, কেমন পড়বে কি জানি। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড স্ট্যান্ডস অফ আসাদের নতুন একটি ভিডিওতে। ভিডিওর শুরুতেই আপনারা গ্রীষ্মকালীন কিছু ফল দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে অসাধারণ গ্রামীণ পরিবেশে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য। ঈদের ছুটির সময় আমার শ্বশুরবাড়ি থেকে এই ভিডিও ধারণ করা। আচ্ছা, ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। বাড়ির গাছের তাল, তাই তো? আর আমার কাছে এটা হচ্ছে আরও বিশেষ, এর কারণ হচ্ছে এটা আমার শাশুড়ির হাতে লাগানো গাছের তাল। সো এটা কিন্তু খুবই বিশেষ একটা তাল খাচ্ছি এবং স্বাদও ভালো। পোয়াগুলো ছোট হলেও স্বাদ একবার পারবে, ভেতরে একবারে রসে ভরা। হ্যাঁ, একেবারে খাওয়ার উপযোগী। এটা একটু শক্ত হলে আবার খাওয়া যায় না। না না না। ওকে, আমি এখন মাছ ধরার অভিযানে যাচ্ছি। আমার সহযোগী হিসেবে এখানে রাফি আছে, তাজ আছে, ইয়ামিন আছে, আর নুসরাত জান একটু দেখিয়ে দাও চারপাশটা। এই যে এখানে একটা পুকুর পাড়ে সুন্দর একটা কামিনী ফুল গাছ আছে। কামিনী ফুল গাছ এই পাশে। এই যে এটা মূলত লাগানো হয়েছে যে পুকুর পাড়ে তুমি এখানে বসে বসে কবিতা লিখবা তাই। ও আচ্ছা আচ্ছা, এই আমার শ্বশুরের পরিকল্পনা নাকি? হ্যাঁ, শ্বশুর এবং তোমার ছোট শালার পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার। তাহলে তো মানে মাথায় রাখলাম স্ট্রংলি। হ্যাঁ, আর এই পাশে যে কদম ফুল গাছ, তাই না? অসাধারণ। আর ওই পাশে বেশ কিছু আম গাছ। আম এবার কম হয়েছে অবশ্য, তবে তারপরেও কিন্তু বেশ কিছু আম আছে ওখানে, তাই না? কাঁঠাল গাছ আছে, এই পাশে জাম গাছ আছে। যাই হোক, মানে একটা আদর্শ গ্রামীণ পরিবেশ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। ভেতরেই আমরা এখন এই যে এই বড় পুকুর থেকে আমরা মাছ ধরতে যাব। তো লেটস গো, আসো চলো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা ডিম পাওয়া গেল। ডিমটা নষ্ট হয়ে গেছে অবশ্য। এগুলো তো আসলে এই গ্রামীণ জীবনেই সম্ভব। তোমার দ্বারা কি সম্ভব হবে মাছ মারা? এখন সম্ভব কি অসম্ভব সেটা পরে চেষ্টা করতে তো সমস্যা নেই। কোথায় ফেলবা? এই পাশে ফেলি। কেমন পড়বে কি জানি। আরে প্রথমবার ও তো অনেক ছোট। এই তো প্রথম ইসে এইগুলো না একটা ছেড়ে দেওয়া হয়েছে সাইজ বিবেচনায়। বিশাল বড় মাছ। পারো দেখি। প্রথমে বোঝা যায়নি কিন্তু, তাই না? তিনটা আছে, এই দেখো। দাও দাও দাও। হ্যাঁ, দাও। আরে আমি তো সফল তো। এই যে ট্যাংরা। হ্যাঁ রে, ট্যাংরা মাছ উঠেছে। কি মনে করো নুসরাত জান? এই যে একবারে ছেড়ে দেন। আমি তো দেখতে পাইছি না। বলো। আমি নিজেকে এখনো পর্যন্ত একজন সফল মৎস্য শিকারী হিসেবে অভিহিত করছি। এই যে বিশাল একটা পুঁটি এইমাত্র তাজ দেখাচ্ছে। তো দুইবারে একটা মাছ ছেড়ে দেওয়া হয়েছে আর এই এতগুলো উঠেছে। তা নিশ্চয়ই এটা ভালো ব্যাপার নাকি? মানে যাওয়াটা কিন্তু মোটেই সহজ না, বেশ চ্যালেঞ্জিং, একবারে ঢালু, এবং এখানে কাটাটাও আছে বলে শুনছি। কাঁচকলা দেখা যাচ্ছে। কাঁচকলা দেখেই মনে হচ্ছে শুধু এখন ইলিশ মাছের দরকার। আর এই যে পুকুরের তাজা মাছ। এটার বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে মায়া মাছ উঠেছে। এই যে আমরা একটু ছাড়াই না, নাও ইয়ে করো, ছাড়াও। হ্যাঁ দেখো দেখো, খুব বড় একটা পুঁটি উঠেছে। হ্যাঁ, পুঁটিটা তো সেরকম বড়। ইয়ামিন, মজা পাচ্ছ তো নাকি? ওই নিজ দেহাত ঢুকাও। এখানে আসো, দাঁড়াও। আচ্ছা, এখানে তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পর্যন্ত আমাদের জালে ওঠা সবচেয়ে বড় মাছ। এখানে অনেক পিচ্ছিল একটা অবস্থা, এই কারণে দাঁড়ানো যাচ্ছে না ঠিকঠাক। এ নাও, উপরে তোলো।
আরে আল্লাহ দাও মাছ ছাড়াও এ মনে মাছ ফুপা এটা ফ্রাই করে ধরছো না না আচ্ছা এবার মাছ মাছগুলো ছাড়াও তুলবো এখান থেকে এটা অনুভূতি কেমন বলো? প্রায় 1 বছর পরে আমরা এসেছি, প্রায় বলছি কারণ কিছুদিনের গ্যাপ আছে। তো ভালো লাগছে, অনেকদিন পরে এসেছি, মানে শহরের সকল ব্যস্ততা ছেড়ে থাকতে পারছি কিছুদিন, এটাও আল্লাহর রহমত।